হাই, সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে কে কী করছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো দেখো এখানে সকালের টিফিন চালু হয়ে গিয়েছে, ওখানে আমি কাটছিলাম ফল। আর এখানে সকালটা আরও একটু স্পেশাল করার জন্যে আমার দাদা আমাদের জন্য করছে ডিম কারি। তো ও দেখছিল যে আমরা তিন বোনেই সব করছিলাম, তাই ও বললো যে আমি সকালে টিফিনটা করে দিই, দে তোরা শুধু জোগাড় করে দেবে। তো দাদা দেখো কত মনে আনন্দ নিয়ে মনোযোগ দিয়ে রান্না করছে, ওকে দেখে বুঝতেই পারবে তোমরা যে ও কতটা আনন্দ নিয়ে তরকারিটা করছে। ও করছিল দুই জামাইবাবু আর একটি মাত্র বোনাইয়ের জন্য নিজের হাতে ডিম কারি, আর সাথে করছিল পরোটা। আমার দাদা কিন্তু পরোটাও দারুণ করে, আর রান্না করেছিল দারুণ টেস্ট হয়েছিল। যদি আমার দাদার হাতে কেউ খেতে চাও তো চলে আসতে পারো আমাদের বাড়ি। আর এখানে আমি দুপুরে রান্নার জন্য রেডি করছিলাম, আর এখানে আমার দুই জাম্বু খেতে বসে পড়েছে। তো শোনো, এখানে আমার দুই জাম্বু খেতে বসে গেছে, সাথে দুই মাম। জাম্বু স্যান্ডো করে না না, জাম্বু স্যান্ডো করে। ডিম খাচ্ছ? আর কি খাচ্ছ? রুটি না, বলে পরোটা। পরোটা খাচ্ছ? তুমি জামাই ষষ্ঠী খেয়েছো? কেমন লাগলো? বাবা, তাই ভালো হয়েছে? কে রান্না করেছে জানো? এটা কে রান্না করেছে? মামু রান্না করেছে। তো সকালের পর্ব তো শেষ হয়ে গেছে, এবার দুপুরে রান্না চালু হচ্ছিল। আর আমার বর যেহেতু কাজে ছিল তাই তখন দুই জাম্বুর সাথে পারিনি খেতে। তো কাজ থেকে এসে ওকে আমার দিদি সাজিয়ে গুছিয়ে দিয়েছে, ও তখন খেতে বসেছে দুই মামকে নিয়ে। তারপরে ব্যাস ওর খাওয়া দাওয়া শেষ, মানে দুপুরে এবার আমরা খেতে বসে গেছি। তো এই যে আমরা দুপুরে সবাই আনন্দ করে খাচ্ছিলাম, আমরা খুব ভালোভাবে কাটিয়েছি সময়টা। তো আমরা ছাদে ঘুরতে এসেছি বিকেলে একটু। এই যে আমার মেজদি, সেই যে আমার বদ্দি বড় জায়বু, এই যে আমার মামাম। তো তারপরে বিকেলে ছাদে চলে গেছিলাম, তারপরে আর কোনো ক্লিপস নিইনি। তো আমরা একটু ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিয়ে যেও, আর পারলে একটা লাইক কমেন্ট করে যেও। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ছিলাম একা, চলে এসছে আমাদের বুগুন। এবার দেখো আমাদের এই যে ওপর থেকে নিচের ভিউজটা শুধু দেখো কিরকম, দেখেছো নিচের ভিউজটা? দারুণ না? আমাদের ছাদের ওপর দিয়ে যে সেই যে আমাদের ছাদে রয়েছে আমার দিদি যাইবো, আর আমরা রয়েছি ট্যাঙ্কিতে। আর এই যে দেখো সেই যে হলো টেকনোপলিস, সেই হলো টেকনোপলিস। আমাদের ছাদে উঠলেই দেখা যায় পিছনের ভিউজটা, দারুণ না? সেই আর সেই যে হলো বল খেলা মাঠ। আগে ছোটবেলায় এখানে কত খেলা করতাম, এই যে বল খেলা মাঠ। দারুণ লাগছে জায়গাটা। ছিলাম একা, তারপরে এলো দিদির ছেলে, তারপরে এলো আমার মাম্মা। মাম্মা তুমি কোথায় উঠেছো? তো দেখো ও উঠে পড়েছে আমাদের সাথে, ও দাদা ভাই উঠেছে, ও ওটার জন্য বায়না করছিল, ও উঠে এসছে। তো এখানে বসে আছি, সেই হাওয়া দিচ্ছে, দেখে বুঝতেই পারছো ওয়েদারটাও সেই সুন্দর।